হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে শিপন্স ইংলিশ একাডেমির পক্ষ থেকে অনেক অনেক স্বাগতম। আজকের ভিডিও থেকে আমরা ইংরেজি সাহিত্য এবং ইংরেজি ভাষার অতীব দুটি গুরুত্বপূর্ণ অংশ স্ট্যানজা অ্যান্ড ভার্স, এই দুটি বিষয় সম্পর্কে জানব। স্ট্যানজা অ্যান্ড ভার্স মূলত ইংরেজি সাহিত্যের সবথেকে গুরুত্বপূর্ণ পোয়েম এই পার্টটার জন্য ব্যবহৃত হয়ে থাকে। হোয়াট ইজ স্ট্যানজা? ডেফিনেশন, এক্সাম্পল অ্যান্ড ক্লাসিফিকেশন অফ স্ট্যানজা। ইংরেজি কবিতায় স্ট্যানজা এবং ভার্স খুবই গুরুত্বপূর্ণ দুটি ধারণা। অনেক সময় এগুলোকে একই মনে হলেও এদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। স্ট্যানজা বা স্তবক। স্ট্যানজা হলো কবিতার কয়েকটি লাইনের একটি দল বা গুচ্ছ, যা একটি নির্দিষ্ট ভাব বা ধারণা প্রকাশ করে থাকে। গদ্যে যেমন একটি প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ থাকে, তেমনি কবিতায় থাকে স্ট্যানজা বা স্তবক। উদাহরণ: দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি টুডে, birds are singing on their way, flowers bloom in colors gay, nature smiles through the day। এখানে চারটি লাইন মিলে একটি স্ট্যানজা হয়েছে। ক্লাসিফিকেশন অফ স্ট্যানজা, অর্থাৎ স্ট্যানজার প্রকারভেদ। স্ট্যানজা 2 থেকে 8 প্রকার, এই কয়েকটা ভাগে হয়ে থাকে। একটা লাইনের এবং 8-এর উপরে 9-10 লাইনের স্তবক বা স্ট্যানজা হয় না। তো পৃথিবীতে যত কবিতা আছে সবগুলোই 2 থেকে 8 পর্যন্ত স্ট্যানজা বা স্তবক হয়ে থাকে। যদি কোনো কবিতা 2 লাইনের স্তবকে হয়ে থাকে তাহলে তাকে বলা হয় কপলেট। 3 লাইনের স্তবক বা স্ট্যানজা হলে তাকে বলা হয় টার্কেট বা ট্রিপ্লেট। 4 লাইনের হলে কোয়াট্রেন। 5 লাইনের স্তবক হলে তাকে বলা হয় কুইন্টেন। 6 লাইনে হয়ে থাকলে সেস্টেট। 7 লাইনে হলে সেপ্টেট এবং 8 লাইনে হলে অক্টেভ। এবার আমরা জানব ভার্স সম্পর্কে। হোয়াট ইজ ভার্স? ভার্স শব্দটার অর্থ কিন্তু পদ্য বা কবিতার লাইন। ভার্স শব্দটি সাধারণত কবিতার একটি লাইন অথবা পদ্য রচনাকে নির্দেশ করে। উদাহরণ হিসাবে আমাদের একটা খুবই পরিচিত পোয়েমের লাইন আমরা ছোটোবেলায় পড়েছি, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। এটি একটি ভার্স বা একটা পোয়েমের লাইন। আবার অনেক ক্ষেত্রে ভার্স বলতে পুরো কবিতাকেও বোঝানো হয়, বিশেষত যখন গদ্যের প্রোস বিপরীতে পদ্যকে নির্দেশ করা হয়ে থাকে। সর্বোপরি আমি যদি ভার্স এবং স্ট্যানজার শেষমেশ একটা সামারি করি, তাহলে সামারিটা এমন দাঁড়ায় যে স্ট্যানজা হলো স্তবক, অর্থাৎ কবি যে কয়েকটা স্তবকে কবিতাটি লিখে থাকে তাকে বলা হয় স্ট্যানজা বা স্তবক। স্ট্যানজা বা স্তবকের ভিতরে একাধিক লাইন থাকতে পারে। অপরদিকে ভার্স মূলত লাইন। কবিতার প্রত্যেকটা লাইনকে আমরা ভার্স বলতে পারি। অর্থাৎ একটা স্ট্যানজা বা স্তবকের ভিতরে একাধিক লাইন বা ভার্স থাকতে পারে। তো আশা করি আপনারা স্ট্যানজা এবং ভার্স সম্পর্কে বিস্তারিত জানতে পারছেন। ইংরেজি ভাষা এবং সাহিত্যের এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকেন। নিয়মিতভাবে আপনারা ইংরেজি ভাষা ও সাহিত্যের এমন গুরুত্বপূর্ণ তথ্যগুলোর ভিডিও পাবেন ইনশাআল্লাহ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।